হর হর মহাদেব। আজ সোমবারে বাবার বিশেষ পুজো করা হবে এবং বিশেষ বলতে বাবার একটা অভিষেক, ছোট্ট মতন অভিষেক করা হবে এবং সেই জন্য আজকে যা যা জিনিস আমি এনেছি বাবার অভিষেক করার জন্য, প্রথমে এখানে আছে দুধ, বেলপাতা, জল মানে গঙ্গা জল, ঘি রাখা আছে, আর এখানে রাখা আছে মধু। 1 2 3 4 5 মানে 5 রকম, মানে 1 নম্বর হলো ঘি, দ্বিতীয় হলো দুধ, 2 নম্বর, তৃতীয় হলো মধু, চতুর্থ হলো জল, 5 হলো বেলপাতা এবং 6 নম্বর হলো চন্দন। তাই আজ বাবার বিশেষভাবে বাবার একটা অভিষেক করা হবে। অনেক দিন ধরে বিভিন্ন কাজের জন্য আমি সেরকমভাবে বাবাকে সময় দিতে পারিনি, তো আজ যখন আমার কাছে সময় হলো, তো পুজো হয়ে যাওয়া সব শেষে আমি ভাবলাম বাবার একটা ভালো করে একটা অভিষেক করি। সেই জন্য আজ একটা বাবার ভালো করে আমি অভিষেক করছি, মানে যতটুকু আমি জানি সেই হিসাবেই করছি। তো এখানে অনেকজন যারা জানে তারা আমাকে বলতে পারো যে আরও কোথায় কোথায় কোন জিনিসটা করলে ভালো হয় বাবার অভিষেকে। তো শুরু করছি আমি পুজো। এখানে মা পার্বতীর কাছে, পার্বতীও আছে, এখানে রামচন্দ্র তার পুরো পরিবার, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এবং মহাবীর হনুমানজি। এখানে মহাদেব, দেবাদিদেব মহাদেব বিরাজমান। মহাদেব কর্পূর গৌরং করুণাবতারম সংসারসারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবন ভবামি সহিতম। হর হর মহাদেব, সমস্ত ভক্তের দুঃখ কষ্ট দূর কর মহাদেব। হর হর মহাদেব, শিব শম্ভু, জয় বাবা বৈদ্যনাথ, হর হর মহাদেব। প্রথমে আমি জল দিয়ে বাবাকে অভিষেক করব। তো ক্যামেরা ধরার কেউ নেই, হাতে আমি নিজে এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে বাবার অভিষেক করছি, শুধুমাত্র সবাইকে দেখানোর জন্য যে কীভাবে অভিষেক করা হয়। এবং এটা কেউ বলবে না যে আমি ভিডিও করছি আর বাবার পুজো করছি, তো আমার মনটা পুজোতে নেই আর আমার ভক্তি হৃদয়ে। সবাই যাতে জানতে পারে কেমন করে বাবার অভিষেক করা হয় এবং আমি কেমনভাবে করি, সেটা জানানোর জন্যই এই ভিডিওটা আমার বানানো। তো প্রথমে জল দিয়ে বাবার অভিষেক করছি। প্রথমে জল দেওয়ার আগে বাবার যে ডান দিকে গণেশ ঠাকুরের অবস্থান, আর বাঁ দিকে কার্তিক ঠাকুরের অবস্থান, মাঝখানে অবস্থান হচ্ছে অশোক সুন্দরী মাতার। এবং মানে যদি আমি ডিপলিভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো এই যে শিবলিঙ্গের এখানে হচ্ছে ডান দিকে, মানে এই ডান দিকে যেখানে জলটা বেরোচ্ছে এইদিকে আছে গণেশ ঠাকুর। তো যখনই আমরা শিবের পুজো করব, আমি ওইদিকে গেলে ভালো করে দেখাতে পারবো। আমি যাই, চলে এসেছি এই দিকে। এখানে হচ্ছে গণেশ ঠাকুরের অবস্থান। এখানে যখনই শিবের পুজো হবে, প্রথমে এই যে স্থানটা, এই স্থানে গণেশ ঠাকুরের অবস্থান। আর এই শিবের যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে গৌরীপীঠ, বিষ্ণুপীঠ, ব্রহ্মাপীঠ, 3টে পীঠের এখানে অবস্থান। তো এই যে শিবলিঙ্গের যে পুরো ব্যাপারটা, একদিন এটা আমি বিশেষভাবে ভিডিও বানাই আপনাদেরকে জানিয়ে দেব যে শিবের গৌরীপট কোনখানটা, বিষ্ণুপট কোনখানটা, শিবপট কোনটা, সব দেখিয়ে দেবো ভালো করে। তো আজকে আমি শুধুমাত্র শিবের যে অবস্থান, শিবের পুরো পরিবারের অবস্থান, ওটাই এখন শুধু আমি দেখাবো আপনাদেরকে। তো সবচেয়ে প্রথমে যখন আমরা মন্দিরে পুজো করতে যাই শিব বাবার, আমরা প্রথমে কি করি না, এসে পরেই শিবের বাবার মাথায় জল দিই। তো কিন্তু এই যে জল দেওয়ার নিয়ম, এটা হলো ভুল, মানে ভুল বলা যাবে না। তো প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম থাকে। তো সেই সিস্টেম হিসাবে যদি জল দেওয়া হয়, সেই সিস্টেম হিসাবে যদি বাবার পুজো করা হয়, তো অনেক দ্রুত ফল পাওয়া যায়, এটাই কথা। আর শিবের যদি কেউ প্রচণ্ড পুজো করে, তার বিশেষ করে আর কোনো পুজোর করার দরকার পড়ে না, যেমন নবগ্রহের পুজো কিছু দরকার পড়ে না। কারণ দেবাদিদেব মহাদেবে এমন একটা ভগবান যার চরণে সকল কিছুই মানে
আছে, মানে তাকে পুজো করলেই বিশ্বব্রহ্মাণ্ডের পুজো হয়ে যায়, তাকে পরিক্রমা করলেই 64 মানে যে ক্রোশ আছে সেই মানে প্রদক্ষিণ হয়ে যায়। তো শিবের যে পুজো করবে তার আর বিশেষ কিছুর পুরো দরকার পড়বে না, সে নবগ্রহের দোষ হোক, কেতুর দোষ হোক, শনির দোষ হোক, রাহুর দোষ হোক, সব কিছুই খণ্ডন হয়ে যায়। এমনকি যদি কারো প্রচণ্ড মৃত্যুযোগ থাকে, দুর্ঘটনার যোগ থাকে, আপনি যদি কোনো কারো কাছে যান, সে কিন্তু অন্য কিছু যৌগিকতা আপনাকে বলবে না, সে কি বলবে যে মহামৃত্যুঞ্জয় করো। তাই আপনি যে কিছুই, যে কালকেও যে চেঞ্জ করতে পারে সে হলো মহাকাল। তো এই হলো মহাকাল। তো যেটা আমি বলছিলাম যে শিবের যে পুজো হবে, প্রথমে জল নিয়ে পরে এই জায়গাতে, এখানে হলো গণেশ ঠাকুরের অবস্থান, এই জায়গাতে প্রথমে আমরা জল দেব। কি বলে দেব? ওং গাং গণেশায় নমঃ। গণেশের পুজো হয়ে যাওয়ার পর এখানে আমরা জল দেব। বাঁ দিকে কে আছে? কার্তিক ঠাকুর। কি বলে দেব? ওং কাং কার্তিকায় নমঃ। কার্তিকের পুজো হয়ে গেল। তারপর কোথায় জল দেব? তারপর আমরা জল দেব মাঝে কি বলে দেব? ওং অশোক সুন্দরী মাতায় নমঃ। অশোক সুন্দরী মাতার পুজো হয়ে গেল। এবার কার পুজো করব? পার্বতী মার। কি বলে দেব? ওং পার্বতী মাতায় নমঃ বলে জলটা আমরা মাঝখানে দেব। ঠিক আছে? তারপর আমরা শিবকে জল দেব। কি বলবো? নমঃ শিবায় নমঃ। এরপর কি করব? এরপর আমরা নন্দীকে জল দেব। কি বলে দেব? ওং নন্দীশ্বরায় নমঃ। নন্দী কোথায় জল দেব? নন্দীর যে পাটা উপর দিকে উঠিয়ে রেখেছে, বাঁ পাটা, সেখানে আমরা জলটা দেব। তারপর আমরা দেব নাগকে। কি বলে দেব? ওং নাগেশ্বরায় নমঃ। এই বলে হবে শিবের পূজাটা। এবার আমি মূল টপিকে ফিরে আসি, যে বাবার অভিষেক। সম্পূর্ণ অভিষেক করার জন্য যে যে জিনিসগুলো আমি এনেছি, যেগুলো জোগাড় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইগুলো দিয়ে আমি আজ পুজো শুরু করি। ঠিক আছে, আবার আমি আসনে চলে এলাম। আসনে আসার পর কি করব? প্রথমে আচমন কি বলে করব? ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তদ বিষ্ণু পরমং পদং সদা পুষ্পন্তি সূরায় দিবিব চক্ষুরাততম ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং মাধব বাচি ওং মাধব রিধি সরন্তিং সর্বে কার্যসু মাধবং ওং মাধবং ওং মাধবং ওং মাধবং।